নমস্কার বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পদে নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন প্রথমেই রয়েছে সুপারিনটেনডেন্ট, সেকেন্ডে রয়েছে দেখতে পাচ্ছ কেয়ারটেকার, কুক, হেল্পার, নাইট গার্ড এবং কর্মবন্ধু ইত্যাদি পদে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ শুরু হলো, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা ছেলে মেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে এবং দুটি পোস্টে মাত্র লিখিত পরীক্ষা হবে, বাদবাকি পোস্টগুলিতে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটি করানো হবে। প্রত্যেকটি পদে এখানে বেতন তোমরা দেখতে পাচ্ছ। সুপারিনটেনডেন্ট পদে বেতন হচ্ছে 15,000 টাকা পার মান্থ, তারপরে কেয়ারটেকার পদে 9,000 টাকা পার মান্থ, কুক পদে 7,000 টাকা পার মান্থ, হেল্পার পদে রয়েছে 5,000 টাকা পার মান্থ এবং নাইট গার্ড পদে রয়েছে 6,000 টাকা পার মান্থ এবং কর্মবন্ধু যে পদ রয়েছে সেখানে 5,000 টাকা পার মান্থ তোমরা এখানে বেতন পেয়ে যাচ্ছ। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আমাদের যে সুপারিনটেনডেন্ট পোস্ট রয়েছে সেখানে আমাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারছো। কেয়ারটেকার পোস্টে এখানে মাধ্যমিক পাস প্রয়োজন। কুক এবং হেল্পার এবং নাইট গার্ড এবং কর্মবন্ধু এই চারটি পদে কিন্তু তোমাদের 8 পাস করে থাকলেই আবেদনটি করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেও তোমরা এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমাদের যে পোস্টগুলি দেওয়া রয়েছে সেখানে দেখতে পাচ্ছ সুপারিনটেনডেন্ট এবং কেয়ারটেকার যে পোস্ট রয়েছে এই দুটি পোস্টে মাত্র লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষাতে এখানে দেখতে পাচ্ছ টোটাল 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, যেখানে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, তারপর রয়েছে আর্থমেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ। টোটাল 100 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। এরপরে তোমাদের 25 নম্বরের এখানে মৌখিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে যে পোস্টগুলি রয়েছে কুক, হেল্পার, তারপরে নাইট গার্ড এবং কর্মবন্ধু এখানে ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ হবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, তো এখানে বয়স দেখতে পাচ্ছ 21 থেকে 40 বছরের মধ্যে যারা তারা আবেদন করতে পারবে। এসসি এসটিরা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এখানে বলা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের কিন্তু ডাউনলোড করে ফিল আপ করে তোমাদেরকে জমা করতে হবে। তোমরা বাই হ্যান্ড কিংবা বাই পোস্টে জমা করতে পারবে। অ্যাড্রেসটি তোমাদেরকে দেখাচ্ছি, তার আগে ডেটটি একবার দেখে নাও। দেখতে পাচ্ছ তোমরা আবেদন এখানে করতে পারছো 25/11/2024 তারিখ থেকে, যেটি চলবে 12/12/2024, অর্থাৎ 12ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে ডেট পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপের। ঠিক আছে, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে দেখে নাও। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম তো তোমাদেরকে দিতে হচ্ছে, তার সঙ্গে তোমাদেরকে কিন্তু এখানে একটি এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে, যেখানে মাধ্যমিকের সার্টিফিকেট তোমরা দিতে পারো। তারপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু তোমাদেরকে ভোটার কার্ড কিংবা আধার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড যে কোনো একটি ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে। এবং বাসিন্দা সার্টিফিকেট হিসাবে তোমাদেরকে এমপি, এমএলএ, এসডিও কিংবা বিডিও অফিস কিংবা প্রধান কিংবা মিউনিসিপ্যালিটি যে কোনো একটি জায়গা থেকে তোমাদেরকে কিন্তু বাসিন্দা সার্টিফিকেটটি তুলতে হবে এবং সেই সার্টিফিকেট তোমাদেরকে ফর্মের সঙ্গে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের মার্কশিটগুলি দিতে হবে, যে যা কোয়ালিফিকেশান রয়েছে, গ্র্যাজুয়েশন পাস, উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, 8 পাস, যাই বা কোয়ালিফিকেশান থাকুক তার কিন্তু মার্কশিট তোমাদেরকে দিতে হবে। সঙ্গে 2 কপি ছবি দিতে হচ্ছে। ঠিক আছে, কারো যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে এই কাজ রিলেটিভ, সেগুলি তোমরা দিতে পারো, তাহলে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকারটি পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখায় তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্ম কীরকম দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই একটি অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা ওই 6টি পোস্টের মধ্যে যে কোনো পোস্টে আবেদন করতে পারো এখানে। তার জন্য এখানে তোমাদের কোন পোস্টে আবেদন করছো সেটি লিখতে হবে, এখানে একটি ছবি অ্যাটাচ করতে হবে এবং বাদবাকি ফর্মটি কিন্তু তোমার নাম, বাবার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তোমার কোয়ালিফিকেশন অর্থাৎ মার্কস কোথায় কত পেয়েছো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, এইগুলি কিন্তু এখানে বসিয়ে তারপরে তোমাকে একটি এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাকে একটি সিগনেচার করে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে 12ই ডিসেম্বর 2024 তারিখের মধ্যে। ঠিক আছে, ফর্মটি কোথায় জমা করবে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফর্ম কিন্তু অনলাইনে না অফলাইনে, তোমরা বাই হ্যান্ডে কিংবা তোমরা পোস্টের মাধ্যমেও কিন্তু ফর্মটিকে জমা করতে পারো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তো 12ই ডিসেম্বর 2024 তারিখ লাস্ট ডেট। তোমরা এখানে বাই পোস্ট কিংবা বাই হ্যান্ডে জমা করতে পারো। অফিসের মধ্যে একটি ড্রপ বক্স দেওয়া রয়েছে, যে ড্রপ বক্সে তোমাদেরকে ফর্মগুলি জমা করতে হবে। অ্যাড্রেস কি? অ্যাড্রেস এখান থেকে দেখতে পাচ্ছ দ্য অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস। দেখতে পাচ্ছ এখানে ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মালদা। দেখতে পাচ্ছ সেমিটারি রোড নেয়ার বিটি কলেজের কাছে। ঠিক আছে, মালদা। ঠিক আছে, মালদা পুলিশ স্টেশন হচ্ছে ইংলিশ বাজার। তো মালদার পুলিশ স্টেশন ইংলিশ বাজার দেখতে পাচ্ছ এখানে বিটি কলেজের কাছে কিন্তু এই অফিসে গিয়ে তোমাদেরকে ফর্মগুলি জমা করতে হবে। ঠিক আছে, এবং তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারো। তোমাদের এখানে পোস্টিং দেওয়া হবে 50 বেডেড এসটি বয়েজ সেন্ট্রাল হোস্টেলে। ঠিক আছে, হোস্টেলে কিন্তু তোমাদেরকে এখানে জব করতে হবে। ঠিক আছে, এই সকল পোস্টগুলির জন্য। তো তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও ডেসক্রিপশন
বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যারা এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে চাও অবশ্যই জয়েন হয়ে যাবে, কিংবা তোমরা মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই ফর্মটিকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আমাদের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি আপডেট। দেখা হবে পরবর্তী নতুন কোনো চাকরির আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।